মরণফাঁদ বাসুদেবপুরের রাস্তা সরকার বদলালেও বদলালো না দুর্ভোগ। কবে হবে সংস্কার? আরামবাগের 2 নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরের রাস্তার বেহাল দশা এখন স্থানীয় মানুষের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাস্তার পাশে পুকুর আর রাস্তার মধ্যে কার্যত কোনো পার্থক্যই নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথ সরাসরি আরামবাগ স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করে। এলাকার মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট রাস্তা, যার মাধ্যমে প্রতিদিন বহু মানুষ দ্রুত বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কিন্তু বর্তমানে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় পরিণত হয়েছে মরণফাঁদে। বর্ষা এলেই বাড়ির সমস্যা, জল জমে রাস্তার গর্ত বোঝা যায় না, ফলে প্রতিদিন দুর্ঘটনা আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর এই রাস্তার বেহাল দশা চললেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না? সরকার পরিবর্তনের পরও কেন এখনো এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারে আলো দেখলো না? স্থানীয়দের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। এখন সবার একটাই প্রশ্ন, আর কতদিন মরণফাঁদ হয়ে থাকবে বাসুদেবপুরের এই রাস্তা? আপনারা তো টোটো চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যান্য জায়গার তুলনায় এখানে রাস্তার কি বলবেন, কি পরিস্থিতি দেখছেন? মানে খুবই বেহাল পরিস্থিতি। দেখুন না, রাস্তার পুকুর সমান সমান হয়ে গেছে। এতে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। আমরা যখন 4-5টা প্যাসেঞ্জার নিয়ে এই রাস্তা দিয়ে যাই, তখন আমাদের বুকটা ঢিপ ঢিপ করে। বাচ্চা ছেলে তাদেরকে নিয়ে যায়, যখন গাড়ি এত একদিক হেলে যায়, মনে হয় যেন গাড়িটা পাল্টে খেয়ে যাবে। এতে তো সবারই জীবন বিপন্ন। আমার সরকারের কাছে একটাই আবেদন, এইটার সম্বন্ধে একটু দেখুক। পুরনো সরকার কি করলো? তৃণমূল সরকার ছিল যে কি করলো? তারা তো কিছুই করেনি, আর বললে তো রাস্তা বাস্তা কিছু হয়নি। এবার আমি এই সরকারের কাছে আমার একটাই আর্জি, যে এই রাস্তাগুলো যে এরকম বেহাল পরিস্থিতি, এইগুলো দেখুক। তারা মানে এইগুলো একটু চোখ কান দিক। এই রাস্তার এই যে বেহাল পরিস্থিতি, এই যে পুকুরের মতো অবস্থা হয়ে গেছে, এখানে যদি মাছ ছাড়া হয় তাহলে তো মাছ ধরা যাবে। অবশ্যই মাছ চাষ করা যাবে। এ তো পরিস্থিতি দাদা দেখিছে নিশ্চয়ই, পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন। রাস্তার অবস্থা পুকুরই হয়ে গেছে, সমান সমান দুটোই। মানে মাছ চাষ, ধান চাষ সব করা যাবে। অবশ্যই সম্ভব এতে। আপনার নাম দাদা? আমার নাম প্রীতম ভান্ডার। কোথায় বাড়ি? আমার বাড়ি মনসাতলা। বছরের সরকার অবসান ঘটলো, তৃণমূলের সরকার পরিবর্তন হয়েছে, 2 মাস প্রায় হতে চললো, বিজেপি সরকার এসেছে। কি মনে হচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে? এই তো রাস্তায় পুরোপুরি মাছ চাষ করার মতো অবস্থা, বিহাল রাস্তা, পুকুর। 15 বছরে তো কিছুই হয়নি। এটা হতেও পারে। এখন তো এই তো সবে সরকার গঠন করেছে, হয়তো হতেও পারে। কত বছর ধরে এরকমই বেহাল রাস্তায় আছে? বহুদিন, সেই সিপিএম এর পিরিয়ডে হয়েছিল। তারপরে কিছু কেমন আমাদের তৃণমূলের যে কাউন্সিলর ছিল, ও মনে হচ্ছে 2 গাড়ি মানে মাটি ফেলে দিয়ে একটু ভরেছিল। তারপরে হয়তো পয়সা হয়তো আসেনি পৌরসভায়, নাকি এরকম কি টাকা পয়সা সবই তো ওই চোরের দলে এতেই তো চলে যাচ্ছে টাকা। দেখতে পাচ্ছি যা প্রোগ্রামে পাশে পুকুর আর রাস্তা পুরো তো এক হয়ে গেছে। একটা লোক তো সেদিন এর করে পড়েই গেল। হ্যাঁ, যেতে যেতে পুকুরেই পড়ে গেল। পড়ে গেল। টাকা আবার টেনে সব তুলে আবার করলো। আর এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা, মানে এইটার সাথে কানেক্ট করতে একদম বলতে গেলে আরামবাগ স্টেশন। সবকিছুই কানেক্ট। কি চাইছেন নতুন সরকারের কাছে? কি চাইছেন? সরকার চাই যে এই রাস্তাগুলো অন্তত হোক। তবে এই বর্ষা হয়েছে তো মনে হবে না, বর্ষা মিললে হয়তো হতে পারে। বর্ষায় তো হয়নি রাস্তাঘাট। তাও যদি দু এক গাড়ি বালি কিংবা টঞ্চি দিয়ে যদি করে তাহলেও যাতায়াত করতে পারবে। না তো স্কুলের ছেলেমেয়েরাও যেতে পারবে। এটাতে স্কুল আছে, বড় স্কুল আছে 2-3টে। আচ্ছা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর গুপ্ত।